হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কোয়াব দিয়ে মাংসের সালাদ রেসিপি করে দেখাবো। এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কোয়াব করে, কোরবানি ঈদের সময় অনেক মাংস থাকে, তখন এই যে বড় বড় টুকরো করে রেখেছিলাম। এখন আমি 2 টুকরো বের করে নিয়েছি। আমি এখন এটাকে দিয়ে মজাদার সালাদ তৈরি করে নিব। এই যে দেখেন, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই যে এখনো বরফ অবস্থায় আছে, এটা নরমাল করার কোনো দরকার নেই। এই দেখেন, ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। আপনারা খুলেও নিতে পারেন, কোনো ব্যাপার না, তবে দেখতে ভালো লাগে এই জন্য আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে এভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে আবার মাঝখানে একটা কাট দিয়ে দিব। এই দেখেন, এখন এটাকে আবার ছোট ছোট টুকরো করে এই যে কিউব আকারে কেটে নিব। এই যে এভাবে আমি সবগুলো কেটে নিব, এটা দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন, প্রত্যেকটাই কিউব আকারে কেটে নিয়েছি। এটা বেশি মোটাও হয় নাই, পাতলাও হয়নি। এই দেখেন, আর এখানে আছে শসা, টমেটো আর গাজর। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখেন, গাজরের 2 মাথা কেটে নিয়ে এখন আমি একটা পিলার দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো গাজর নিলে এটা সব প্রত্যেকটা খোসাটা ছাড়িয়ে নেবেন। এই যে এখন আমি শসাগুলো এই যে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। এই যে নিচটা কেটে দিলাম। এইভাবে এই যে 3টা শসা, লেবু নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি টমেটো, গাজর, 2টা বড় সাইজের পেঁয়াজ, এখানে 3টা কাঁচামরিচ আছে, এই যে 3 কোয়া রসুন আর 1/2 ইঞ্চির মতো আদা আমি নিয়ে নিয়েছি। এই যে লেবুটা পুরোটা লাগবে না, 1 স্লাইস নিয়ে নিব কেটে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই দেখেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী সালাদের এই যে শসার, গাজর এগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। এই দেখেন, শসার যে পিলার দিয়ে আমি উপর এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই পিলার দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে এই যে কেটে নিলাম। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এই যে কেটে তুলে রাখলাম, তবে দেখতে সুন্দর লাগে, এই যে এই জন্য এইভাবে করে নিয়েছি, আর এটা সহজও হয়। এই দেখেন, শসাগুলো আমি সেম ভাবে এই যে পিলার দিয়ে এই যে কেটে নিব। এই দেখেন, দেখতে খুবই সুন্দর লাগে, পরিবেশন করলে অনেক সুন্দর লাগবে। এই যে এখন টমেটো মাঝখান থেকে কেটে এই যে সাদা অংশ সহকারে বাদ দিয়ে দিব। এই যে বাদ দিয়ে এখন যত সম্ভব এভাবে কুচি করে আমি কেটে নিব। এই দেখেন, কুচানো হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে ডলে ডলে এই যে টমেটোর বীজ আর পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। এই দেখেন, এখন তুলে নিব প্লেটে। গাজর শসাগুলো কত সুন্দর লাগছে, আর এই যে পানি সহকারে টমেটোর বীজটা আমি ফেলে দিব। এই তো গাজর, শসা, টমেটো আর হচ্ছে লেবু, আর এখানে আছে এই যে আদা কুচি, মিহি কুচি করে নিয়েছি ছোট ছোট কিউব আকারে, এখানে রসুন কুচি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচনো আছে। এখন এইগুলো দিয়ে তৈরি করে নিব আমার মজাদার সালাদ। এই যে আমি ফ্রাই প্যানে এই যে 1.5 চা চামচ তেল দিয়ে নিয়েছি। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা যারা সরিষার তেল পছন্দ করেন সরিষার তেল দিয়ে নিবেন বা অলিভ অয়েল দিবেন, যে যার পছন্দ মতো তেল দিয়ে নিবেন। এই যে আমি তেলটা একটু গরম হয়েছে, রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই যে দিয়ে এখন দিয়ে দিব এই যে কেটে রাখা মাংস। এই দেখেন, কোয়াব দিয়ে এই যে এখন ভেজে নিব, একটু ভেজে নিয়ে দিয়ে দিব এই যে আদা কুচি দিয়ে একটু ভেজে নিব। আর বেশি ভাজার প্রয়োজন নাই, কোয়াবটা একদম
রান্না করাই থাকে, সেদ্ধ করা। এই যে এখন দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। যারা ঝাল কম খান তারা কাঁচামরিচটা একটু কমিয়ে দিবেন, কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, তার সালাদ খেতে আরো বেশি মজা লাগে। এই যে এখন একটু ভেজে নিয়ে তুলে ফেললাম। এই দেখেন তুলে নিলাম ভেজে রাখা কব মাংস। এই যে এখন আমি পেঁয়াজ একটু লবণ দিয়ে নিলাম, আর এই যে কাঁচামরিচটা একটু ডলে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ডলবো না, পানি পানি হয়ে যাবে, তাই হালকা মেখে নিলাম। এখন দিয়ে দিব এই যে লেবুর রস। তো লেবুর রস, এক পিস লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম। এখন এই যে সালাদ গুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে ডলে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবুর রস, এই যে একসাথে মেখে নিলাম। এখন আরেকটু লবণ লাগবে, দিয়ে নিলাম। তো আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নিবেন, অবশ্যই লবণটা চেখে নিবেন। এই যে এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা মাংস, তেলটা সহকারে দিয়ে দিলাম। এখন মিলিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। যারা গোলমরিচ খেতে পছন্দ করেন তারা এখানে একটু গোলমরিচও দিয়ে দিতে পারেন, তবে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি, তাতে যথেষ্ট পরিমাণ ঝাল আছে, তবে গোলমরিচ দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার সহজেই ঝটপট মজাদার, দেখতেও খুবই সুন্দর এই যে কোয়াবের মাংস দিয়ে সালাদের রেসিপি। আপনারা এইভাবে কোয়াব তৈরি করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এই যে গেস্ট আসলে সাথে সাথে আপনারা এটা তৈরি করে দিবেন, এটা গেস্টরা খুশি হয়ে যাবে এবং মজা করে খাবে আমার রেসিপিটি।